আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা করছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। নিজেকে পানি দিয়ে ধুয়ে ফেলুন, অতীতের সব গ্লানি মুছে ফেলুন, অতীতের সকল দুর্নীতি, চাঁদাবাদ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এইভাবে তারা নতুন প্রজন্মকে অভিনন্দন জানান। আর যত দুর্নীতি, চাঁদাবাজ আছে ছুঁড়ে ফেলে দিন। বাংলাদেশের নতুন যাত্রায় আপনিও সঙ্গী হন, সাথী হন। বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন সামিট 2026। এই পলিসি সামিটের রূপরেখা যা হয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। শুধু তাই নয়, 30টা দেশের রাষ্ট্রদূত উপস্থিত থেকে দেখেছেন 30টা দেশের প্রতিনিধিরা কীভাবে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে নিতে চায় বাংলাদেশকে। আপনারা কি জানেন, বাংলাদেশ জামাত ইসলামী সকল অপবাদ, অপপ্রচার, প্রোপাগান্ডাকে ছুঁড়ে ফেলে নতুন এক বাংলাদেশের যাত্রার রূপকার হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে আপনি ইচ্ছে করলেই ফু দিয়ে উড়ে দিতে পারবেন না, কারণ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আছে একদল সাবেক সেনা কর্মকর্তা। বাংলাদেশের এই অভিযাত্রায় নেতৃত্বে আছে একদল দক্ষ আইনজীবী। এই যাত্রায় আরও সাথী হয়েছে বাংলাদেশের হাই কোয়ালিটির এক ঝাঁক উচ্চশিক্ষিত ডাক্তার বা চিকিৎসক। এখানে যুক্ত হয়েছেন অসংখ্য প্রকৌশলী, যাদের ম্যাট্রিকুলাস ডিজাইনে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে অধিকার বঞ্চিত মানুষের পক্ষে, যারা মুসলিম তাদের পক্ষে, যারা এতদিন ধরে মানুষের শোষণে নিষ্পেষিত হয়ে এমন একটি অবস্থায় বিরাজ করছে, যারা সুখ কী জিনিস বোঝে না, তাদের সুখের সন্ধানে বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করেছে নতুন কারিগরি দক্ষতায় এক অনন্য বাংলাদেশের চিত্র। তাই ভুল করবেন না। এই 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামীর দাড়িপাল্লা প্রতীক, আর যেখানে দাড়িপাল্লা নেই 10 দলীয় জোটের প্রতীককে ভোট দিয়ে একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশ নিন। বাংলাদেশ জামাত ইসলামী সকল অপপ্রচার, অপবাদ, প্রোপাগান্ডাকে মাথায় না নিয়ে নিজেদের কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত রেখে সামনে এগিয়ে যাচ্ছে। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তারই একটি শক্তির রূপ। প্রবাসীরা কিভাবে বাংলাদেশকে তৈরি করার জন্য নিজেদের রক্ত ঘামা পয়সা, এই কষ্টের টাকা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়, কিন্তু তারা সকল কিছু থেকে বঞ্চিত হয়। এবারই প্রথম বাংলাদেশ জামাত ইসলামী প্রবাসীদের জন্য একটি অ্যাপস করেছে, প্রবাসীদের জন্য প্রতিনিধিত্ব রাখার অঙ্গীকার করেছে। নতুন সরকার গঠন হলে সেখানে বাংলাদেশ জামাত ইসলামী একজন প্রতিনিধি রাখবে শুধু প্রবাসীদের মধ্য থেকে, যারা প্রবাসীদের নিয়ে কাজ করবে। বাংলাদেশ জামাত ইসলামী এই প্রথম যে ফর্মুলা এনেছে, এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় থেকে একজনকে নিয়োগ দিয়ে অমুসলিম সম্প্রদায়কে তুলে ধরার জন্য, তাদের উন্নতিতে অংশীদারিত্ব করার জন্য এক প্রার্থী দিয়েছে কৃষ্ণ মন্দির, খুলনা 1। বাংলাদেশ জামাত ইসলামী এবারের বাংলাদেশকে নতুন রূপে সুন্দরভাবে সাজাতে চায় শুধু আপনাদের জন্য। তাই বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা একটিবার সুযোগ দিয়ে দেখুন। ভোটের আগে বিক্রি হবেন না। ফ্যামিলি কার্ড মানে আপনাকে সাহায্য দিতে চায়, জাতি হিসেবে আপনাকে বড় করতে চায় না, জাতি হিসেবে আপনাকে ছোট করে সাহায্য দিয়ে আপনাদেরকে সারা বছর চাকর হিসেবে আবির্ভূত করতে চায়। একটি দল ফ্যামিলি কার্ডের নামে আপনাদের সাথে প্রতারণা করছে।
এই ফ্যামিলি কার্ড চালু হলে সেখান থেকে টাকা খাওয়ার সুবিধা হবে। কারণ একটা করে ফ্যামিলি কার্ড করে দিবে 2000 টাকার, আপনার থেকে নেবে 500 টাকা, 1000 টাকা। আর বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে স্বনির্ভর করতে চায়, আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে আপনাকে আমাদের মতো সকল জায়গায় মাথা উঁচিয়ে বাঁচতে শেখায়। বাংলাদেশ জামাত ইসলামী চাই আপনারা সাহায্য নয়, কর্মসংস্থানের মাধ্যমে, আত্মসম্মানের মাধ্যমে, গর্বিত হওয়ার জন্য আপনারা যেন সামনে এগিয়ে যেতে পারেন। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে একটি খলিফা বা প্রতিনিধি হিসাবে আবির্ভূত করতে চায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের অধিকার বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য। তারা চায় আমরা কারো দাস হয়ে নয়, কারো গোলাম হয়ে নয়, কারো কাছে সাহায্য গ্রহণকারী হিসেবে নয়। আমরা চাই মানবিক বাংলাদেশে আত্মমর্যাদাশীল নাগরিক হিসেবে সকল জায়গায় যেন আমরা বুক উঁচিয়ে চলতে পারি। তাই সামনে 12ই ফেব্রুয়ারি আর ভুল না করে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বের জোটকে ভোট দিয়ে বাংলাদেশে একটি গণবিপ্লব সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়ার এই সহযাত্রী হয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনাদের সেবা করার সুযোগ দিন। সকল প্রকার অপপ্রচার দূরে ঠেলে দিয়ে ভয় পাবেন না। অনেকেই বলছে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে ভারত মেনে নেবে না। ভারতের যে কিছু করার থাকবে না সেটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। এক ইউনিসের জন্য ভারত কোনো কিছুই সুবিধা অর্জন করতে পারছে না। অথচ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, সাংগঠনিকভাবে যদি শক্তিশালী হয়, তাহলে ভারত আরও মাথা তুলে কথা বলতে পারবে না। কারণ ইউনুস তো মেরুদণ্ডহীন, ইউনুসের পিছনে কোনো শক্তি নাই, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের পিছনে আপনারা থাকবেন। তাই কারো কোনো অপপ্রচারে কান না দিয়ে 2 টাকা সাহায্যের আশায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে না পড়ে, কোনো প্রকার অপপ্রচার না শুনে বাংলাদেশ জামাত ইসলামীকে একটিবার সুযোগ দিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।